দেখো সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আজকে। আজকে সকাল সকাল খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। বেশি দেরি করা ঠিক নয়, খাবার তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই ভালো, তাই না? তাই জন্য স্নান না করেই বসে পড়েছি খেতে। কারণটা হলো আজকে আমার বরের সকাল সকাল খিদে পেয়ে গেছে। সকালবেলা সেরকম কিছু খাইনি, আর ও তো খেতে বসলে একা খেতে পারবে না। তোমরাও বসো, তোমরাও বসো। খেয়ে নি, খেয়ে দে। আর বাইরে খুব রোদ, একবারে তাহলে রোদটাও পড়বে, ঠান্ডা ঠান্ডার মধ্যে স্নানটা করবো, বেশ ভালো লাগবে। এখন গরমকাল। তোমরা কি জানো আমার মেয়েও কিন্তু এখনো স্নান করেনি। আচ্ছা, আজকে কিন্তু দিয়ে শাক করেছি। শাক বাদাম দিয়ে শাক কিন্তু হেবি সুন্দর লাগে। সিম্পল রান্না বান্না হয়েছে। নাও, আজকে তোমাকে এই থালায় দিয়ে দিলাম। আচ্ছা, আর এই থালায় আমি নেব, আর এই থালায় সোনুকে দেবো। বাউসা করে বসো। আজকে দেখবো কে কত তাড়াতাড়ি খেয়ে ফার্স্ট হতে পারে। আমার কিন্তু খুব একটা খিদে পাইনি, কারণ একটু আগে না আমি অনেকগুলো আঙুর খেয়েছি। খিদেটা মরে গেছে। সকালবেলা একটু মুড়ি খেয়েছিলাম চা দিয়ে, আর একটু আগে আঙুর খেয়েছি। ওই জন্য কি যে মনে হচ্ছে যেন পেটটা ভরা ভরা। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, চালটা যা সুন্দর এ মাসে কেনা হয়েছে, ভাত কিন্তু একটু চালের জন্যই দেখছি বেশি খাওয়া হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি। যত বাদাম সব তোমার পাতেই যাক। লাল টুল কে নেবে? এই যে ঝগড়ুটে বর আমার, লাল টুল নাও। অনেকেই কমেন্ট করে বলেছো দাদার জন্য, প্লিজ দিদি তুমি দাদার জন্য একটা লাল টুল কিনে দিও। ইউটিউবে দেখলাম অনেকেই কমেন্ট করেছে, ফেসবুকেও দেখছি কমেন্ট করেছে অনেকে যে লাল টুল কিনে দিও, তা না হলে কিন্তু দাদা আবার রেগে যাবে। আজকে কিন্তু একদম পেটে ভাতে বাঙালি খাবার দাবার। শাক, তার সাথে শুক্তো, তার সাথে আছে হচ্ছে একদম হচ্ছে নিরামিষ, হচ্ছে এটাকে কি বলে, সয়াবিন। আজকে কিন্তু কাকার বাটিতে একদম শুক্তো নিয়েছি। আমার অনেক দিনের শখ যে এক বাটি বেশ শুক্তো থাকবে কাঁসার বাটিতে, ও ঢেলে নিয়ে খাবো। বন্ধুরা, খাওয়া শুরু করলাম শুক্তো। জল। এই খেতে খেতে মাঝখানে ফুল স্টপ গুলো দিতে গিয়ে এই যে একদম এক বাটি চলে গেল তোমার পাতে। দিয়ে দেবো পুরোটা? এটাকে কি বলে বলো তো, কি খাবার বলে বলো তো? মিড ডে মিল। ঘি আর গরম মশলা, আর আবার সিক্রেট মশলা তো আছেই। কিন্তু সিক্রেট মশলাটার নাম তো বলতে পারো? আমি না, এক একটা মানুষ তো এক এক রকম। আমি কোনোদিন মানে ছোটখাটো অন্যায়গুলোকে প্রশ্রয় দিই না, মানে নিজের সঙ্গে। অন্যায় বলতে অনেক রকমই অন্যায় হয়, যেমন এই যে স্নান না করে খাওয়া, পুজো না দিয়ে খেতে বসা, তারপরে অনেক সময় অনেক রকম পরিস্থিতি হয়, যে পরিস্থিতিগুলোকে আমি মানে নিজের দিক থেকে কোনো সময় সাপোর্ট করি না। মানে কষ্ট হলেও সে কাজগুলো করব। তবে রান্নার ক্ষেত্রেও অনেক সময় হয় না যে ঠিক আছে ছাড়ো আজকে ডাল ভাতই খাওয়া হোক, শুধু ডাল ভাত খেতে গেলেও যেন মনে হয় না শুধু ডাল ভাত রান্না করাটা ঠিক না, তার সাথে কিছু একটু করতেই হবে।
এই যে এই ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো আমার মনে হয় এগুলো অন্যায়, সেগুলো করাটা উচিত। মানে আমি করি, কোনো সময় সাপোর্ট করি না। এই যে স্নান না করে খেতে বসা, এটা না একটা অভ্যাস। অনেকেই আছে খায় এরকম, কিন্তু আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি আজকে। আজকে কিন্তু বন্ধুরা এক এক গামলা করেছি একদম। আর খুব গরম, সবে সবে নামালাম, নামিয়েই একদম। তারপরে অনেক সময় হয় না মশলা ছাড়া রান্না, মাছের ঝোল বা যে কোনো রান্না মশলা ছাড়া, আমি পারবো না। এটাকে বলতে পারো তুমি মশলা ছাড়াই এক প্রকার। তবুও জিরে আদা বাটা, গরম মশলা, তারপরে হচ্ছে ঘি, দারুণ খেলাম। তাড়াতাড়ি খেয়ে নি, তোমরা হাতে থাকো, পাশে থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো।